হ্যালো বন্ধুরা, আমি ঝুমা। আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে ফুলকপি দিয়ে চিংড়ি মাছ বানিয়ে দেখাবো। তাহলে চলুন দেখে নিই আমার রান্নাটা। ফুলকপির সাথে চিংড়ি মাছ গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। আপনারা চাইলে ফুলকপি দিয়ে যে কোনো মাছ দিয়ে এইভাবে রান্না করতে পারেন বন্ধুরা। তা চলুন দেখে নিই আমি আজ কিভাবে রান্নাটা করি। আমি এখানে 5টা চিংড়ি মাছ নিয়েছি। মাছটাকে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখেছি। আর নিয়েছি একটা ফুলকপিটাকেও কেটে নিয়েছি। আপনারা চাইলে এর সাথে আলুও নিতে পারেন। এরপর আমি চিংড়ি মাছটাকে নুন হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। মাখিয়ে নেব। এরপর ফুলকপিটাকে আমি ভাপিয়ে নেব। এর জন্যে একটা বাসনের মধ্যে নিয়েছি জল, আর দিয়ে দিলাম নুন। আর জল ফুটে উঠলে আমি দিয়ে দিচ্ছি ফুলকপিটাকে আমি একটুখানি ভাপিয়ে নেব 3-4 মিনিট টাইম ধরে। আর যখন দেখব ফুলকপির কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, তখন আমি জল থেকে উঠিয়ে নেব। এরপর আমি জল থেকে ছেঁকে উঠিয়ে নেব। গ্যাস বন্ধ করে দিলাম। এরপর আমি নিয়ে নিচ্ছি একটা মিক্সির জার। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো, আর দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। তো ঝালটা আপনারা আপনাদের হিসাব মতন দেবেন। আর দিয়ে দিচ্ছি 4-5 কোয়া রসুন, আর দিচ্ছি 1 ইঞ্চি আদা টুকরো করে কেটে রেখেছি। এটা একটা পেস্ট বানিয়ে নেব। এরপর আমি কড়াইতে নিয়ে নিচ্ছি 2 চামচের মতো সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো ভাপানো ফুলকপিটাকে ভেজে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে আমি ফুলকপিটাকে ভেজে নেব। ফুলকপি আমি ভেজে নিয়েছি। এরপর আমি এটাকে উঠিয়ে রেখে নেব। এরপর আমি নিয়ে নিচ্ছি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল। চিংড়ি মাছটাকে ভেজে নেব, আর তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে আমি মাছগুলোকে ছেড়ে দেবো। মাছগুলোকে আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। মাছ আমি ভেজে নিয়েছি উল্টে পাল্টে। এরপর উঠিয়ে রেখে নেব। এরপর আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, ফড়ং, লবঙ্গ, এলাচি, দালচিনি। আর ফড়ং থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে এলে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কোচানো পেঁয়াজ। আর পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিয়েছি।
এরপর আমি দিয়ে দিচ্ছি ওই মশলা পেস্ট করে রেখেছিলাম, টমেটো, আদা, কাঁচা লঙ্কা, রসুনের পেস্ট। এরপর আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ ধনের গুঁড়ো, আর একটু কালারের জন্য আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তো যদি আপনাদের পছন্দ না হয় না দেবেন। এরপর আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, এইভাবে ফুলকপি দিয়ে যে কোনো মাছ বানিয়ে দেখবেন, অসাধারণ লাগে খেতে। প্লিজ একবার ট্রাই করবেন। একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে, আর কোনো সবজির দরকার পড়বে না গরম ভাতের সাথে। মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দিলাম জল। আর এই ঝোলটাকে একটু ফুটে উঠতে দেব। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আর এই গ্রেভি ফুটে উঠলেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ আর ফুলকপি। আর এরপর আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট 5-7 মতো রান্না করে নেব, যাতে ফুলকপিটা একটু সেদ্ধ হয়ে যায় আর চিংড়ি মাছটাও। মিনিট 5-7 মতো আমি ফুটিয়ে নিয়েছি। এরপর আমি সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলা, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আর একটুক্ষণ ফুটিয়ে নিয়ে আমার তৈরি হয়ে গেল ফুলকপি দিয়ে চিংড়ি মাছ রান্না। এরপর আমি গ্যাস বন্ধ করে দেব। দেখুন বন্ধুরা, আমার কত সুন্দর কালার হয়েছে চিংড়ি মাছ দিয়ে ফুলকপি রান্না। অসাধারণ লাগে খেতে গরম ভাতের সাথে। একবার ট্রাই করে দেখবেন। ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। বাই।